আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন রান্না। তো সোয়াবিন যদি এই প্রসেসে রান্না করেন, মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হয় না, একদম মাংসের মতো লাগে খেতে, এত বেশি মজার হয়। তো প্রথমে হচ্ছে আমি এগুলাকে সিদ্ধ করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। তো এটা খুব বেশি সিদ্ধ করতে হয় না, 2-3 মিনিট সিদ্ধ করে নিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে যাবে। এবার হচ্ছে এগুলাকে আমি নামিয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিতে হবে। তারপর 2টা আলু আমি কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে। যখন এই সয়াবিনটা রান্না করবেন তখন কিন্তু 2টা আলু যদি এইভাবে করে ভেজে সাথে রান্না করেন তাহলে আরো বেশি মজা হয়, অন্যরকম একটা স্বাদ আসে। তো এইটাকে আমি সুন্দরভাবে করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে একই তেলে আমি সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উঠিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি এখানে রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে নিলাম। তো হালকা একটু পানি দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, সয়াবিন আর আলু দিয়ে এভাবে করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে করে আমি কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। তো পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে করে। তারপর এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখতে কিন্তু একদম হুবহু মুরগির মাংস, গরুর মাংস এরকম দেখে মনে হচ্ছে যে মাংস রান্না করছি। যেরকম মাংস রান্না করলে দেখে বোঝা যায়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা এই প্রথমবার আমি রান্না করছি, এর আগে আমি এটা কখনো খাইনি। তো খেয়ে দেখলাম ভালোই স্বাদ, এটা খেতে অনেক বেশি মজা হয়। চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো এটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি নামিয়ে নিলাম।